একেবারে কাঙাল অবস্থা বাংলাদেশের। ভারতের থেকে বিদ্যুৎ নিয়ে এখন টাকা মেটাচ্ছে না বাংলাদেশ। ভাবতে পারছেন কি অবস্থা বাংলাদেশের? বিদ্যুতের বিলের বকেয়া $464 মিলিয়ন পরিশোধ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আর এতে বকেয়া আদায়ের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আদানির চিঠিটি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টাকা কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে কাজ চলছে। গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়, আর এরপর নতুন করে এই পরিমাণ টাকা বকেয়া পড়েছে বলেও জানানো হয়। বিদ্যুৎ বিভাগের কর্তারা জানান, মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া $437 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 5,707 কোটি টাকা গত জুনে একসঙ্গে পরিশোধ করা হয়। আর এর আগে ভারতীয় এই কোম্পানি বিদ্যুতের বিল হিসেবে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে $90 থেকে $100 মিলিয়ন করে পেত। চিঠিতে আদানি তার কোম্পানির আর্থিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছি, যেখানে আমরা কেবল আমাদের সরবরাহ প্রতিশ্রুতিই পূরণ করছি না, বরং আমাদের ঋণদাতা এবং সরবরাহকারীদের প্রতি প্রতিশ্রুতিও পূরণ করছি, যদিও প্রাপ্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশি কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্য $800 মিলিয়ন প্রাথমিক অবসানের জন্য আমি আপনাদের সদয় হস্তক্ষেপের অনুরোধ করছি। আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডায় তার 1.6 গিগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, যা 2023 সালের জুনে কার্যক্রম শুরু করা হয়। বিপিডিবির সাথে বিদ্যুৎ সরবরাহ চুক্তি 25 বছর ধরে চলছে, কিন্তু কোম্পানিটি কেবলমাত্র আংশিক অর্থ প্রদান করে প্রত্যাশিত $90 থেকে $95 মিলিয়ন বিপরীতে প্রতি মাসে মাত্র $40 থেকে $45 মিলিয়ন। আর এই ঘাটতির ফলে গত কয়েক বছরের মধ্যে বকেয়া টাকা পাহাড় প্রমাণ হয়ে গেছে। যাকে বলে একেবারে কাঙাল অবস্থা বাংলাদেশের। ভারতের থেকে বিদ্যুৎ নিয়ে এখন টাকা মেটাচ্ছে না বাংলাদেশ। ভাবতে পারছেন কতটা দুরবস্থা হয়েছে বাংলাদেশের? ভারতের সঙ্গে তো প্রায় সময় একেবারে বিপরীতে চলে। ভারত খারাপ, ভারতের এই খারাপ ওই খারাপ নিয়ে তো তাদের একেবারে বিভিন্ন হেভি ওয়েটরা বক্তব্য রাখতেই থাকে। অন্তর্বর্তী সরকারের কথা বলছি আর কি। তবে ভারতের থেকে বিদ্যুৎ নিয়ে সে দেশে বিদ্যুৎ সরবরাহ হয়, আর সেই টাকাও আবার ভারতকে মেটায় না। বাংলাদেশের এতটাই দুরবস্থা। বিদ্যুতের বিলের বকেয়া $464 মিলিয়ন পরিশোধ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে এবারে চিঠি পাঠিয়েছে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আর এতে করে বকেয়া আদায়ের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চাওয়া হয়েছে। এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আদানির চিঠি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। যদিও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টাকা কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে কাজ চলছে। গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়, এরপর নতুন করে এই পরিমাণ টাকা জমা পড়েছে, বকেয়া হয়ে গেছে, তাও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।